গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেকের কাছে এখন গুচ্ছতে চান্স পাওয়া স্বপ্নের মতো। তো আপনারা যারা গুচ্ছকে টার্গেট নিয়ে দিনভর পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওর যেটা টপিক সেটা হলো এবছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা কঠিন হবে না সহজ হবে এই বিষয়টা সম্পর্কে ধারণা দিয়ে দিব। যেহেতু আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন, অনেকে চান্স পাচ্ছেন, আবার অনেকে চান্স পাচ্ছেন না। তো যারা চান্স পাচ্ছেন না, হতাশার ভিতরে আছেন, তাদের একটা স্বপ্নের একটা জায়গা হলো এই গুচ্ছ। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে এবছরে কিন্তু 20টা বিশ্ববিদ্যালয়ে একসাথে আপনারা চান্স পেয়ে যাবেন এবং এখানে প্রায় আপনাদের ভিতর থেকে যারা চান্স পাচ্ছেন না এরকম শিক্ষার্থী প্রায় 14,000-এর উপরে শিক্ষার্থী কিন্তু এই গুচ্ছতে চান্স পাওয়ার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্নটা কিন্তু পূর্ণ হবে। তো এই স্বপ্নটা পূর্ণ করার জন্য আপনাকে কতটুকু পরিশ্রম করা উচিত, কিভাবে পরিশ্রম করা উচিত, এই বাস্তব চিত্রটা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই জন্য সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই গুচ্ছতে কিন্তু চান্স পাওয়াটা সম্পূর্ণটুকু নির্ভর করে আপনার যে ভর্তি পরীক্ষাটা হবে 100 মার্কের এমসিকিউ, এই 100 মার্কের এমসিকিউর উপরে কিন্তু সম্পূর্ণ চান্স পাওয়াটা নির্ভর করে। কারণটা হলো গুচ্ছতে কিন্তু জিপিএর উপরে কোনো মার্ক নাই, অর্থাৎ জিপিএ থেকে আপনাকে কোনো মার্ক নেওয়া হবে না। আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন, যেমন আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন সেখানে দেখবেন জিপিএর উপরে মার্ক নিচ্ছে। আপনি যখন মেডিকেলে পরীক্ষা দিচ্ছেন তখনও জিপিএর উপরে মার্ক নিচ্ছে। কিন্তু গুচ্ছ একমাত্র জায়গা যেখানে জিপিএর উপরে কোনো মার্ক নেওয়া হবে না। এই 100 মার্কের এমসিকিউর ভিতরে ভালো করলে আপনার চান্সটা কিন্তু নির্ভর করবে। এবং এবছর আপনাকে মাথায় রাখতে হবে গুচ্ছে কিন্তু চান্স পাওয়াটা অনেকটুকু ইজি, আবার একদিক দিয়ে আবার কঠিন। কেন বাস্তব জিনিসটা যদি বলি, এবছরে গুচ্ছর ভর্তি পরীক্ষা কিন্তু একবারে মোটামুটি সবার শেষের দিকে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে। অর্থাৎ এর কিন্তু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিকগুলো কি, যেমন দেখেন ঢাকা ইউনিভার্সিটি অলরেডি আজকে রেজাল্ট দিয়ে দিছে, রাজশাহী আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, রাজশাহী ইউনিভার্সিটি, এভাবে কিন্তু দেখা যাচ্ছে যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি সেগুলো অলরেডি প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে দিচ্ছে, অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে। তো যারা চান্স পেয়ে গেছে তারা ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখবেন গুচ্ছতে বা জিএসটিতে আর পরীক্ষা দিবে না। বাট যারা চান্স পায়নি, এটা হলো পজিটিভ দিক, যে যারা চান্স পায়নি তাদেরকে নিয়ে কম্পিটিশন হবে। আর নেগেটিভ দিক যেটা হলো সেটা হলো যে এই গুচ্ছই হবে সর্বশেষ সুযোগ এবং গুচ্ছই হবে প্রায় সর্বশেষ পরীক্ষা। তার মানে গুচ্ছতে যদি আপনি কোনো কারণে চান্স পেয়ে যান তাহলে আপনার স্বপ্নটা একবার বাস্তবায়ন হয়ে গেল। বাট কোনো কারণে চান্স না পাইলে তখন আপনাকে আবার সেকেন্ড টাইম কিন্তু প্রিপারেশন নেওয়া লাগবে। তো এর জন্য এটা আপনাকে একবারে সিরিয়াসলি ধরতে হবে। কারণ আপনার প্রিপারেশন যদি ভালো হয়, মনে রাখতে হবে আপনার প্রিপারেশন যদি ভালো, বলতে এই প্রিপারেশনটা যদি চান্স পাওয়ার মতো হয় তাহলেই আপনি কিন্তু চান্স পাবেন। আর যেহেতু এবছর সর্বশেষ পরীক্ষা হিসেবে গুচ্ছ পরীক্ষা হবে, সো এখানে কিন্তু যারা চান্স পাবে না তারা একবারে মরিয়া হয়ে থাকবে একটা সিট বা চান্স পাওয়ার জন্য, একটা স্বপ্ন পূরণ করার জন্য। এজন্য আপনি যদি স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে। আগের বছরগুলোতে যেটা হইতো গুচ্ছভর্তি পরীক্ষা হওয়ার পরে কৃষি গুচ্ছর পরীক্ষা হইতো বা অন্যান্য বেশ কিছু ইউনিভার্সিটির পরীক্ষা হইতো। তো কোনো কারণে যদি গুচ্ছতে চান্স না পাইলে অন্যান্য শিক্ষার্থী অন্যান্য জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতো। বাট এবছর যারা চান্স পাচ্ছেন না তাদের যেহেতু সর্বশেষ আশা ভরসা থাকবে জিএসটি, এজন্য আপনাকে অবশ্যই সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। আপনার প্রিপারেশনটা যদি ভালো হয়, মনে রাখবেন আপনার প্রিপারেশন যদি ভালো হয় তাহলেই আপনার এই পরীক্ষাটা সহজ হবে। আর আপনার প্রিপারেশনটা যদি খারাপ হয় আপনার পরীক্ষাটা কিন্তু দুর্বিষহ হবে এবং আপনার কিন্তু চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। এর জন্য আপনাকে প্রিপারেশনটা একবারে সিরিয়াসলি নিতে হবে, একবারে যতটুকু ইফোর্ট দেওয়া দরকার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পরিশ্রম করে আপনাকে জিএসটিতে একটা চান্স নিশ্চিত করতে হবে। এজন্য যারা এখনও হেলায় ফেলায় সময় নষ্ট করতেছেন, এখনও সিরিয়াস হননি, তাদের জন্য জাস্ট এটাই বার্তা থাকবে, গুচ্ছ কিন্তু সর্বশেষ পরীক্ষা। সো সর্বশেষ স্বপ্ন, সর্বশেষ পরীক্ষা, সর্বশেষ সুযোগ, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। যারা এই সুযোগগুলোকে কাজে লাগাবে তারা কিন্তু চান্স পেয়ে যাবে। প্রশ্ন যেটাই হোক না কেন, ধরেন প্রশ্ন অনেক কঠিন হলে যে শুধুমাত্র আপনার জন্য কঠিন হবে ব্যাপারটা তো এরকম না। কারণ গুচ্ছতে দেখা গেছে প্রশ্ন কঠিন হইলে 100-র ভিতরে এই 36-38 পেয়েও চান্স পাওয়া যায়। সো ভয় পাওয়ার কিছু নাই। আর কোশ্চেন যদি সহজ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 50-55 মার্ক তুলতে হবে। সো মাথায় রাখবেন কোশ্চেন সহজ,
বা কঠিন এর উপরে আপনার চান্স পাওয়া নির্ভর করবে না, নির্ভর করতেছে কার উপরে, আপনার প্রিপারেশনের উপরে। এজন্য অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নিতে হবে। অর্থাৎ যাদের স্ট্রং প্রিপারেশন থাকবে তারাই এবছর কিন্তু গুচ্ছতে চান্স পাবে। আর যেহেতু প্রশ্ন এবছর ইসলামিক ইউনিভার্সিটি করবে, সো কোশ্চেন যে একবার আহামরি অনেক কঠিন করবে ব্যাপারটা এরকম না। সাধারণত দেখা যায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো যখন কোশ্চেন করে তখন কোশ্চেনটা একটু কঠিন করে। যেমন আগে যখন সাস্ট গুচ্ছের ভিতরে ছিল তখন সাস্ট যখন প্রশ্ন করতো তখন প্রশ্ন কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যেত। বাট এবছর যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চেন করবে, সো কোশ্চেনের মানটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্নে থাকবে, এতটুকু আপনি আর আশা রাখতে পারেন বা ভরসা রাখতে পারেন। এর জন্য প্রিপারেশন ভালো করে নিতে হবে। বিশেষ করে আপনাকে কোশ্চেন ব্যাংকটা প্রিভিয়াস ইয়ারে খুব ভালোভাবে সলভ করতে হবে। ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবেন। পাশাপাশি শর্টকাট টেকনিকগুলো, হাতে ক্যালকুলেশন এবং রিভিশনের জন্য পর্যাপ্ত সময় যাতে আপনার থাকে এটা মাথায় রেখে আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো 100 মার্কের এমসিকিউ পরীক্ষা, এই পরীক্ষাতে যারা স্ট্রংলি প্রিপারেশন হবে তারা চান্স পাবে। আর প্রথমে অবশ্যই শর্ট সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করবেন, তাহলেই দেখা যাবে দিন শেষে কোথাও চান্স না হলেও গুচ্ছতে চান্স পাওয়ার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। এই জন্য যারা এখনও হতাশার ভিতরে আছেন, গুচ্ছতে চান্স পাওয়ার মাধ্যমে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগটা সৃষ্টি করতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। কারণ এখানে ভর্তি হলে আপনি গুচ্ছতে চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ানোর দরকার আমরা ক্লাসের মাধ্যমে আপনাদের শেখাই দেব। আশা করি ক্লাসগুলো করলে গুচ্ছর জন্য আপনার শতভাগ একবার 100% প্রিপারেশন হয়ে যাবে। তো যারা ভর্তি হবেন, কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা 50% ডিসকাউন্টে এই 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকা কিন্তু ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং সেখানে যুক্ত হলে টোটাল 55টা ক্লাস করতে পারবেন। এই 55টা ক্লাস করলে আশা করি গুচ্ছর জন্য অনলাইনে ক্লাস করে আপনি 100% প্রিপারেশন নিতে পারবেন। এবং লাস্টবার যে শিক্ষার্থী গুচ্ছে প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের অনলাইন কোর্সেরই শিক্ষার্থী ছিল। তার মানে এখানে অনলাইনে কোচিং করে আপনি গুচ্ছে কিন্তু টপ করার মতো যে প্রস্তুতি সেটা আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে ভর্তি হলে আপনি ক্লাসে প্রত্যেকটা তাদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক যাবতীয় সব কিছু আপনাকে শেখানো হবে। পাশাপাশি আপনার ফিজিক্সের জন্য যে সাজেশনের পিডিএফ, কেমিস্ট্রির জন্য সাজেশনের পিডিএফ, ম্যাথের জন্য বা বায়োলজির জন্য যা কিছু দরকার সকল বইয়ের পিডিএফগুলো আমরা কিন্তু ভর্তি হওয়ার পর ফ্রিতে দিয়ে দেবো। তো যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান স্বপ্ন পূরণ করার জন্য। সর্বশেষ আশা ভরসা হিসেবে আমাদের কোর্সটাকে অবশ্যই আপনার বেছে নেওয়া উচিত। আমাদের এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা। এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন। তো তারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জিএসটির এবছরে কোশ্চেন কঠিন হবে না সহজ হবে। তার মানে এটার উত্তর হলো কোশ্চেন স্ট্যান্ডার্ড প্যাটার্নে হবে, অত কঠিন হওয়ার সম্ভাবনা নাই, কারণ কোশ্চেন ইসলামিক ইউনিভার্সিটি করবে। দ্বিতীয়ত এটা আপনার কাছে সহজ তখনই হবে যখন আপনার স্ট্রং একটা প্রিপারেশন থাকবে। যদি প্রিপারেশন খারাপ হয় পরীক্ষা হলে যারা দেখবেন যে সবগুলো আপনার কাছে কঠিন লাগতেছে। বাট প্রিপারেশন যদি আপনার ভালো হয়, কোশ্চেন কঠিন হলেও আপনি সেখান থেকে চান্স পাওয়ার মতো মার্কটা কিন্তু তুলে আসতে পারবেন। তো আশা করি আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন, গুছানো একটা প্রিপারেশন নেবেন, সর্বশেষ পরীক্ষাকে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা পূরণ করার জন্য শেষ পর্যন্ত লেগে থাকবেন। এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।